আমার নবী কি বিজ্ঞান জানতেন না? হ্যাঁ, শুনলে অবাক হবেন। আল্লাহর নবীর জামানায় 100 জন জ্যোতিষ বিজ্ঞানী আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তোমাকে 4টি বিজ্ঞানের প্রশ্ন করব। তুমি যদি 4টি বিজ্ঞানের প্রশ্নের জবাব দিতে পারো, আমরা 100 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার বললেন, প্রশ্ন করো, জবাব আমি রাসূলুল্লাহ দিব। একজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায়া প্রশ্ন করলেন, মুহাম্মদ, তোমাকে বলতে হবে কি কারণে মায়ের গর্ভে ছেলে সন্তানের জন্ম হয়। 1 নম্বর প্রশ্ন, কি কারণে মায়ের গর্ভে ছেলে হয়? প্রশ্ন সহজ না কঠিন? কঠিন না? নবীজি আমার বললেন, আমি জানি, প্রশ্ন শেষ করো, আমি জবাব দিব। আর একজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, মুহাম্মদ, তোমাকে বলতে হবে কি কারণে মেয়ে হয়। মুহাম্মদ, তোমাকে বলতে হবে। আমার নবীজি বলেন, আমি জানি কি কারণে মেয়ে হয়, আমি বলবো, প্রশ্ন শেষ করো। আর একজন বিজ্ঞানী দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, মুহাম্মদ, তোমাকে বলতে হবে কি কারণে মায়ের গর্ভে ছেলেও হয় না মেয়েও হয় না, হিজলা জন্ম নাই। নবী আমার বললেন, আমি ওটাও জানি, প্রশ্ন শেষ করো, জবাব আমি রাসূলুল্লাহ দিব। আর একজন বিজ্ঞানী দাঁড়ায়া বললেন, মুহাম্মদ, তোমাকে বলতে হবে আমাদের চক্ষু যখন কেটে যায়, চোখ থেকে বের হয় রক্ত, কিন্তু কান্না করতে দেরি, চোখ থেকে পানি আসতে দেরি হয় না। এই পানি কোন জায়গা থাকে? এই পানি কোন ঝরনার পানি? মুহাম্মদ, তোমাকে বলতে হবে। নবী আমার বললেন, সালু আন্নি উজিবু লাকুম আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। বিজ্ঞানীরা শোনো, বিজ্ঞানের মাত্র 4টি প্রশ্ন আমি মুহাম্মদকে করেছ। বিজ্ঞানের 4টি প্রশ্ন কেন? 400 কেন? বিজ্ঞানের 4000 কেন? বিজ্ঞানের 4 লক্ষ কেন? তোমরা বিজ্ঞানীরা বিজ্ঞানের যদি 4 কোটি বিজ্ঞানের প্রশ্ন আমি মুহাম্মদকে করো, আমার আল্লাহ আমাকে এত এলেম দিয়েছে, তোমাদের বিজ্ঞানের 4 কোটি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমি মুহাম্মদ রাখি। আল্লাহু আকবার বলেন। এখন যুবক বলবে, হুজুর, আমরা অডিও কলে কথা বলি, এইটা কি আমার নবী জানতেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী অবশ্যই জানতেন। আমার নবীর একটি হাদিসকে কেন্দ্র করে পৃথিবীর বিজ্ঞান পৃথিবীতে প্রথম অডিও কল আবিষ্কার করেছে। শুনে যান ভাইরা, নতুন কথা। বন্ধু, আমার নবীজি যখন মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা, দুলক বুলক, প্রথম দ্বিতীয় সব আকাশ পাড়ি দিয়ে যখন আমার নবী সিদরাতুল মুনতাহার উপরে উঠলেন, ওই সময় আমার নবী মনে মনে একটু ভয় পাচ্ছিলেন। ওই সময় আমার নবী কার কণ্ঠের আওয়াজ শুনতে পায়? হযরতে বেলাল। কার? হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ শুনলেন, বেলালের সঙ্গে কথা বললেন। ওই সময় আমার নবী কোন জায়গা বাবাজি? সিদরাতুল, বেলাল দুনিয়ায়। তাহলে সিদরাতুল মুনতাহা তো আমেরিকা থেকে একটু কাছে না? কানাডা থেকে, লন্ডন থেকে বিজ্ঞান বলেছে এখান থেকে ৯৫০০ কোটি মিলিয়ন মাইল দূরে সিদরাতুল মুনতাহা। আজকের জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক
হোল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড প্রত্যেকটি দেশের বিজ্ঞানীরা দেখেছে যে যদি নবী মুহাম্মদ আর বেলাল এত উপর থেকে বিনা তারে বিনা নেটওয়ার্কে কথা বলতে পারে, তাহলে কথা বলার সিস্টেম আছে। এটাকে কেন্দ্র করে পৃথিবীতে প্রথম অডিও কল বিজ্ঞান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর অডিও কল তো বিদায়ের পথে, এখন আমরা বেশি কথা বলি কোন কলে? ভিডিও কলে। এই ভিডিও কল কি আমার নবী জানতেন? অবশ্যই জানতেন। আমার নবীর আরেকটি হাদিসকে কেন্দ্র করে বিজ্ঞান পৃথিবীতে ভিডিও কল আবিষ্কার করেছে। আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, কথা বললেন, সব পরিভ্রমণ করে সকালবেলা খানায় কাবার মধ্যে বসা প্রথমে হযরতে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। কার সাথে? আবু বকর ইসলামের কোন নম্বর খলিফা, কত নম্বর? জোরে বলুন। মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ জানেন। ইসলামের প্রথম খলিফার সঙ্গে সাক্ষাৎ। আমার নবীজি বলছে, আবু বকর গত রাত্রে আমার মেরাজ হয়েছে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, 7 আকাশ ঘুরেছি, তারপরে এখানে বসেছি। আবু বকর বললেন, হুজুর আপনি যদি বলেন আপনার মেরাজ হয়েছে, সত্য আপনার, সত্যি আপনার মেরাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর কি কোনো প্রশ্ন করেছে? হুজুর কেমনে করলেন? রাতের সামান্য অংশে কেমনে গেলেন? কেমনে আসলেন? কেমনে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে আলাপ করলেন কেমনে? কোনো কথা বলেছে? কারণ কি? আবু বকর নবীজিকে বিশ্বাস করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। ভালো না বাসলে বিশ্বাস হয়? আল্লাহর আবু বকর নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসে শুনে যান, হাদিস থেকে বলে দিয়ে যায়। আল্লাহর নবী একদিন আবু বকরের কাছে একটি আংটি দিয়ে বললেন, আবু বকর তুমি এই আংটিতে লিখে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর আংটি মোবারক নিয়ে চলে গেলেন, যিনি লিখবেন তিনার কাছে, কামারের কাছে গিয়ে বলছে, ভাই কামার তুমি এই আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে আবু বকর আংটি মোবারক এনে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার আংটি। আল্লাহর নবী আংটি মোবারকটা নিয়ে অবাক হয়ে বলতেছে, আবু বকর তোমাকে আংটিতে লিখতে বললাম আল্লাহর নাম, তুমি পাশে কেন আমার নামটা লিখেছো, কারণটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের কারণে আমরা জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, দুনিয়াতে শান্তি পেয়েছি। আপনি রাসূলের কারণে স্বয়ং আল্লাহকে চিনেছি আপনার কারণে। এজন্য ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের জীবন থাকতে এটা বরদাস্ত করতে পারি না যে আল্লাহর নামের পরে আপনি রাসূলের নাম থাকবে না। এটা আমি আবু বকর জীবন থাকতে তা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসে! সুবহানাল্লাহ। জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নামের পরে আপনার নাম থাকবে না, এটা হতে পারে? আল্লাহর নবী আংটি মোবারক ঘুরাইলেন, ঘুরাইয়া দেখলেন আংটির আরেক পাশে লেখা আবু বকর। আল্লাহু আকবার বলেন। আবু বকর, আল্লাহর নবী বললেন, আবু বকর আংটিতে আল্লাহর নামের পরে আমার নাম লিখেছো, ভালো কথা, তবে আবার কেন তোমার নামটা লিখেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আবু বকর লেখি নাই,
কামারকেও বলি নাই, পৃথিবীর কোন স্বর্ণকারকেও বলি নাই, আমি নিজেও লেখি নাই। কেমনে লেখা হলো আমি তো জানি না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, আবু বকর এই যে দেখো আংটিতে বাস্তবে আবু বকর লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আবু বকর জীবনে মিথ্যা বলেছে। কথা বলেন। আমরা মিথ্যা বলি, মিথ্যা বলা যাবে, গীবাত করা যাবে, হিংসা করা যাবে, পরনিন্দা করা যাবে, চগলখুরি করা যাবে, নামাজ পড়া যাবে। নামাজ পড়া যাবে না? ভাই কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কোন আমলের? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন, আল্লাহু আকবার বলেন। কি বলুন তো, আপনারা ওয়াজ জানেন, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে কেউ যদি পার পেয়ে যায়, সব জায়গা পার পেয়ে ও যাবে কোন জায়গা? কোন জায়গা যাবে? জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও, সকলে বলেন আমিন। বন্ধু আমার, ভাইয়ারা, আবু বকর মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। বাস্তবে আংটিতে তো আবু বকর লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই খবর আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে বলছে, জিবরাইল দ্রুত যাও আমার বন্ধু মুহাম্মদকে আসল ঘটনা জানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আসল ঘটনা জানায়া দাও। জিবরিল আমিন আসলেন, এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে আপনার নাম না থাকলে আবু বকরের ভালো লাগে না। ঠিক তদ্রূপ ভাবে আপনি মুহাম্মাদের নামের পরে আবু বকর না থাকলে আল্লাহরও ভালো লাগে না। যার কারণে এই আবু বকর এটা পৃথিবীর কোনো কামার লেখে নাই, স্বর্ণকার লেখে নাই, কোনো জাদুকর লেখে নাই, আবু বকর নিজে লেখে নাই। আমি জিবরাইল আল্লাহর হুকুমে ওই আংটিতে আবু বকর লিখে দিয়েছি। এটাই হলো নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, ঠিক কিনা বলে?